সো এটা হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে টেলউইন্ড সিএসএস আমাদের অটো চলে এসেছে, মানে আমাদের ইনস্টল দেওয়ার সাথে সাথেই প্যাকেজ ডট জেসন আমরা দেখতে পাচ্ছি, নেক্সট অলরেডি আছে, রিয়্যাক্ট ডম, টেলউইন্ড সিএসএস, এক্সিলেন্ট। নেক্সট ডট কনফিগ আমরা লাগলে পরে কাজ করব। আমাদের অ্যাপ ফোল্ডারটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফোল্ডার, সেখানে আমরা চলে যাই। আর পাবলিকে আমাদের আপাতত আমার কাজ নেই, তো আমরা হাত দেবো না। তারপর হচ্ছে আমরা এই জায়গাটা অ্যাপে আমাদের হচ্ছে মূলত দেখবো যে কি কি করা যায়। সেখানে গ্লোবাল ডট সিএসএস আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলউইনে যা যা লাগে ওরা নিজেরাই সব করে দিয়েছে, আগে আমাদের ম্যানুয়ালি করতে হইতো। আর হচ্ছে এখানে যেগুলো আমরা গ্লোবালি অ্যাপ্লাই করব সেগুলো এখানে বডিতে বা অনেক কিছু আছে, সেগুলো হচ্ছে আমরা গ্লোবালি সব জায়গার জন্য অ্যাপ্লাই করব। আর এই দুটো ফাইল অনেক ইম্পর্টেন্ট, লেআউট ডট জেএস, পেজ ডট জেএস। লেআউট ডট জেএস হচ্ছে এখানে একটা চিলড্রেন নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই চিলড্রেনটাকে তারা শো করতেছে। কি করতেছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, বুঝছেন? সো এটা হচ্ছে আমাদের এই জায়গায় আসতেছে, এই জায়গায় দেখাচ্ছে। এটা আসতেছে কোথা থেকে? এটা আসতেছে হচ্ছে পেজ ডট জেএস। এই জিনিসটাই হচ্ছে মূলত লেআউটের একসেপ্ট করে তারপর হচ্ছে এখানে আসতেছে। আর আমরা লেআউট হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের লেআউট বলতে পারি। এখানে হচ্ছে বডির মধ্যে আমরা দেখাচ্ছি, আমরা যদি হেডার ফুটের উপরে দিতে চাই আমরা চাইলে দিতে পারবো। আমরা হচ্ছে এখন আমাদের এটা রান করে দেখি। সো আমরা হচ্ছে আগে ফোল্ডারে ঢুকে যাবো, সিডি, আমি যদি অপশন দেখি যেখানে যাবো npm রান dev, আমি এটা দিয়ে দিলাম। তো ওয়েট করি। ওকে হচ্ছে হ্যাঁ, এই যে বলতেছে আমার কিন্তু এই যে ইউআরএলটা দিয়ে দিয়েছে, এটা আমার লোকাল হোস্টে চলে এসেছে। এখন আমি গেলাম এখানে, তারপর হচ্ছে সুন্দর মতো আমি এটা আচ্ছা এখানে আমি চলে আসছি, এই যে গুড। তো এটাই হচ্ছে আমাদের সব যেটা আমরা দেখতেছিলাম যে লেআউট যে চিলড্রেন যেটা পাচ্ছিল পেজ ডট জেএক্স এ, আমরা হচ্ছে এই ডিজাইনটা পাচ্ছিলাম যে পেজ ডট জেএস, এটাতে আমরা হচ্ছে এই জিনিস দেখে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন যে যা যা আছে সেটাই কিন্তু আমরা আলটিমেটলি এই জায়গাটায় দেখতেছি, এই জায়গাটা দেখতেছি। ফাইন, এখন দেখি হ্যাঁ এটা হোক। ততক্ষণ আমরা চাইলে এখানে অন্য কিছু চেঞ্জ করে দেখতে পারি। আরেকবার একটু বলে নিই, পেজ ডট জেএস এ যে কোডটা আছে, যে এখানে যে কোডগুলো আছে সেটা লেআউটে এসে চিলড্রেন হিসাবে এসে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কারণ এই জিনিসটা আমাদের লোডের কাজটা একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে যেখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ যে যে ওয়েট কম্পাইলিং, সো এটা একবার হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের ইজিলি আমরা করতে পারবো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কোডটা চেঞ্জ করে আমরা একটা নিজের একটা কিছু দিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে, সেটা হয়তো আমাদের বোঝার জন্য সুবিধা। এখন হচ্ছে আমাদের এটা লোড হয়ে গেছে। আমি এই পেজ ডট জেএস এ আমার এই যা যা আছে ভাই সরাই দিয়ে আমরা এখন কান্দাকাটি করবে। সো আমি হচ্ছে ডিভ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে h1 দিয়ে মেইন বডি। সো এটা হচ্ছে আমার মেইন বডি, তাই না? এখন আমি যদি যাই তাহলে হচ্ছে এগুলা কিন্তু থাকার কথা না, তাই না? এগুলা সবগুলা হচ্ছে নাই হয়ে যাবে। So এখন আমি দেখি যে আমার মেইন বডি লেখা আসতেছে কি আসতেছে না। তো হোক, এটা আবার আসুক, আমাদের কোনো সমস্যা নাই। প্রথম একটু সময় নিতেই পারে। যাই হোক, এটা হচ্ছে আমাদের পেজ ডট জেএস এ আমরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এখানে যা লেখা, এন্ড এখানে আমাদের পেজ ডট জেএস এ এটা হচ্ছে লেআউটে পাবে, লেআউট হচ্ছে এটা আমাদের আলটিমেটলি দেখাই দিবে। তো আমি হ্যাঁ সব ঠিকঠাক আছে, সো নো প্রবলেম, এটা আমরা ওয়েট করি, সমস্যা নেই, অনেক সময় আছে। এর মধ্যে আমরা যদি এখানে একটু ঘুরে আসি যে আমাদের ইনস্টলেশনের পরে কিন্তু প্রজেক্ট স্ট্রাকচার এটা আছে। সো প্রজেক্ট স্ট্রাকচারেও আপনারা নলেজটা পেয়ে যাবেন যে next.config.js, এখানে আছে কনফিগারেশন ফাইল ফর Next.js, মিডলওয়্যার, তারপর হচ্ছে আমাদের যে ইএনভি ফাইল আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, ইনফরমেশন ভেরিয়েন্স আমরা হচ্ছে আমাদের সিক্রেট ইনফরমেশনগুলো এখানে রাখবো। প্যাকেজ.json প্রজেক্ট ডিপেন্ডেন্সি এন্ড স্ক্রিপ্টস এখানে হচ্ছে এটা থাকবে। তারপর হচ্ছে গেট ফাইলস, এখানে হচ্ছে গিট ইগনোর আমরা হচ্ছে পরে দেখব। এন্ড হচ্ছে আমরা হচ্ছে আরো যদি দেখি এই যে আমাদের অ্যাপ রাউটার, পেজেস রাউটার, এইখানে হচ্ছে লেআউট, এখানে আমরা দেখি তো যে জেএসএক্স আমরা ইউজ করতে পারি, টিএসএক্স আমরা যখন টাইপস্ক্রিপ্ট ইউজ করব তখন কিন্তু আমরা টাইপস্ক্রিপ্টটাও চাইলে ইউজ করতে পারবো। সো এটা আসুক, তুমি বাবা কেন আসতেছো না আমি জানি না, বাট এখানে যদি দেখি কোনো মেসেজ দিচ্ছে কিনা, আমি চাইলে আবার ওপেন করতে পারি যদি খুব বেশি ভেজাল করে, বাট আমরা হচ্ছে সময় কাটাই। এটা গেল হচ্ছে এখানে যদি ফোল্ডার স্ট্রাকচার দেখি, এখানে খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে যে রাউটের ক্ষেত্রে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা কি হবে, নেস্টেড। আমি কি বলছিলাম আপনাকে যে ফোল্ডারের নামটাই কিন্তু আলটিমেটলি আমাদের ওই রিয়াক্টার নাম হয়ে যাবে।
আমার রাউটের নাম। সো আমার ফোল্ডারের নাম অ্যাবাউট মানে রাউটের নামও অ্যাবাউট। আমার এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে আমি যদি সেটা করি, এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে যেটা করবো, আমি যদি অ্যাবাউট নামে ফোল্ডার খুলি সেটাই হচ্ছে আমার অ্যাবাউট রাউট। তার মধ্যে যদি আরেকটা খুলি সেটা হচ্ছে ওই নেস্টেডটা, ওর মধ্যে আমি পেয়ে যাব। ডাইনামিক, এই যে ডাইনামিকের জন্য আমাদের এইভাবে ব্র্যাকেট দিয়ে তারপর নামটা লিখতে হবে, খুবই ফ্যান্টাস্টিক। তাহলে কিন্তু আমাদের ডাইনামিক রাউট এটা কিন্তু হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মূলত স্ট্রাকচারটা। এটা কোনো কারণ আসতেছে না, এটা কেমন নেটের প্রবলেম কিনা, এটা হতে পারে যে কোনো প্রবলেম। আমি আরেকবার দেখবো, না হলে সমস্যা নেই, আমি অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আমি ডিসকাস করতে পারবো, কারণ আপনারা বুঝে গেছেন যে স্ট্রাকচারটা কি। সো এই যে ওখানে ওয়েট করাচ্ছে, ওয়েট কম্পাইল সাকসেসফুলি, এখন দেখি যে আসে কিনা। এই যে এখন মেইন বডি, ফ্যান্টাস্টিক, এটা আমি মেইন বডিটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মেইন বডি। একটু বকা দিলে আসলে সবাই কাজ করে দেওয়ার সেই অবস্থা। এখন হচ্ছে আমরা যদি যাই লেআউট ডট জেএস এ, আমরা এখানে তো মেইন বডিটা দেখালাম। এখন আমরা চাইলে একটা হেডারও দেখাতে পারি, তাই না? H1 এটা হচ্ছে হেডার, এটাও সবখানে থাকবে। আর এটা হচ্ছে H1 হচ্ছে ফুটার, এরকম দিলাম। এখন আমি যদি যাই তাহলে দেখি যে এই যে এখানে কিন্তু আমার হেডারটা অলরেডি আছে, হেডার ফুটার, এটা কিন্তু সুন্দর মতো আমার কাজ করতেছে। সো আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে কিভাবে আমাদের হচ্ছে স্ট্রাকচারটা আমরা দাঁড়া করাবো, আর আমরা কোথায় আসলে ফোল্ডার স্ট্রাকচার গুলো আছে যেভাবে আমরা ইউজ করলে একটা ভালো আউটপুট পাবো। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।